হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের এই চ্যানেলে তোমাদেরকে শোনাবো ভারতবর্ষের প্রবাদ প্রতিম যুগপুরুষ, ভারতের আধ্যাত্মিকতাবাদের বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের কিছু কালজয়ী অমর বাণী। স্বামীজি বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি। অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের মতো কাজ পেলে অতি মূর্খও তা করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। আমাদের জাতির কোনো ভরসা নেই। কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না। সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও,
তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সব কিছুই করতে পারো। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারের বিভিন্ন নাম। একই টাকার এপিঠ ওপিঠ, উভয়েই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জো নেই। একসময় বাঁচবার চেষ্টা হচ্ছে আর পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে কর্মে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করব। যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন, তা সবই অধার্মিক। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা দেবত্বের প্রকাশ। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। নমস্কার বন্ধুরা, তোমরা শুনলে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের কিছু অমর কালজয়ী বাণী। তোমাদের এই বাণীগুলো কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাও, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।